কই যাস? সাবধান না? হ্যাঁ শুনি তো, দেখিছে। চলো ওটিরও সাবার করে আহি। তুমি তো আবার দৌড়ায় হাঁপাই গেছো। আচ্ছা এক কাজ করো, তুমি এই দুইটারে ধরে দাঁড়াও, আমি ধরে নিয়ে আই। সম্ভব না। সম্ভব না কে? আরে আমি কইলাম তো আমি পারবো। তুই পারলে আমি তোরে করতে দিব না। কি কইতেছ আব্বা? কাজে তুমি এসব ডিস্টার্ব করো না তো। আমরা চোর হইতে পারি, কিন্তু আমাদের একটা নীতি আছে। চোরের আবার নীতি? কি নীতি? তোরা আগেও কইছি, আর একবার কমু আর কমু না। আমরা এক রাতে এক বাড়িতে চুরি করবো। সেই বাড়িতে যদি আমরা চুরি নাও করতে পারি, অন্য বাড়িতে আর যাবো না দ্বিতীয়বার। তুই তো জানোস, তারপরেও বারবার কেন এক কথা কইতে হয়? চুরি করতে যত কষ্ট না হয়, এক কথা বারবার কইতে তার চেয়ে বেশি কষ্ট হয়। বাজান রে, তুই আমারে আর কষ্ট দিস না। এই নীতি মতো চললে জীবনে উন্নতি করতে পারবি। হায় রে চোরের নীতি, তার আবার উন্নতি। কিছু কইলি? না কিছু কই নাই, ভুলে গেছে। আর কম না, সূর্য উঠে গেছে, এগুলি ব্যস্ত হইব। চলো যাই। মুরগি নিবেন? অরিজিনাল দেশি মুরগি। মুরগির দাম কত? মুরগি তো খালি আনছিলাম, এখন এই দুইটা আছে। আপনি যদি এই দুইটা একবারে নেন, আপনার লেগে একবারে 1000 টাকায় দিয়ে দেবো। তাই মুরগি কিন্তু দেশি খাঁটি মুরগি। এই সত্যি করে কত, এই মুরগি দুটো কই পাইছো? কই পাচ্ছি মানে? এটা আমগো বাড়ির মুরগি। গতকালকে রাইতে আমার বাড়িতে দুটো মুরগি চুরি হয়েছে, আর দেখে মনে হতেছে এই মুরগি দুটো আমার, আর তুমি সেই মুরগি দুটো চুরি করছো, তাই না? কি কোন স্যার, আমার মা অসুস্থ, কত কষ্ট করে আমার মা এই 4টা মুরগি পালছে, আর আপনি আমার এমনি অপমান দিতেছেন। হাই গো খোদা, এই লোক আমার কি হলাইলো? মা গো, আজকে তোমার লেগে আমি চোর হইলাম। এই খবরদার, মিথ্যা কথা কইবা না, আমার লগে বাটপারি করবা না। আমার বাড়িতে মুরগি চুরি করা, আবার আমগই হাটে বেশ কিনতে আইছো না? খারাও, চুরি করার ফল আমি তোমারে দেখাইতাছি। বাটপারি করো না। কি রে খোকা, কেমন আছোস? ভালো নাই কাকা। কেন কি হয়েছে? তোর মাই কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? দূর কাকা, কি কর, আমার মার কিছু হয় নাই। আলহামদুলিল্লাহ। এই আপনি কেডা? ও আমি এই একই অঞ্চলের, দুজন একই এলাকায় থাকি। ভাই, কালকে রাতে আমার বাড়ি থেকে এই দুটো মুরগি চুরি হয়েছে, আজকে আবার সে এই হাটে বেচতে নিয়ে আইছে। ভাই আপনার মনে হয় ভুল হইতেছে। ওরা হচ্ছে আমাদের গ্রামের মান্যগণ্য ব্যক্তি, ওর মা অসুস্থ, ওর বাপ মারা গেছে এই কিছুদিন আগে, তাই ওই যে এই অবস্থা মুরগি বেচতে আইছে। আমি চিনি গ্রামে ওদের যে কি সম্মান, সেটা যদি আপনি জানতেন তাহলে এই কথাটা আপনি বলতে পারতেন না। ওর মায় কত কষ্ট করে 8টা মুরগি পালন করছে। এই ভাই, আপনি কি কইতেছেন? ও তো গুলো 4টা মুরগি লয়ে আইছে। ধরা পড়ে গেলাম নাকি? মায়ের মনে হয় খাইতে হইব। না না,
মুরগি আমগো 8টাই ছিল, ওই 4টা মুরগি রানী খেতে মইরা গেছে। হ্যাঁ, তাইলে কি আমি ভুল করতেছি? অবশ্যই ভুল করতেছেন ভাই, ওদেরকে তো আপনি চিনেন না। ওগো গ্রামে চেয়ারম্যান মেম্বার হওয়ার যোগ্যতা যদি কারো থাকে তাহলে ওদের বাড়ির মানুষের আছে। বাপটা মরে গেছে, সেজন্য আজকে ওদের এই অবস্থা, মুরগি বেচা খায়। ও, তাইলে মনে হয় আমার ভুল হয়েছে। অবশ্যই আপনার ভুল হইতেছে, এই ভুলের জন্য আপনার ক্ষমা চাওয়া উচিত। আচ্ছা ভাই, আপনার আমি একটা কথা জিজ্ঞেস করি, মানুষের মতো মানুষ আছে না? আছে। গরুর মতন গরু আছে না? হ্যাঁ আছে। ছাগলের মতো ছাগল আছে, আছে তো। তা মুরগির মতো মুরগি থাকতে পারে না? হ্যাঁ, কথা তো সত্য। তাইলে আমার ভুল হয়েছে। তাহলে এখন আপনার কি করা উচিত? ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা না, আপনি ওর মা মরা বাপ মর বাপ মরা পোলাডার কিছু খরচপাতি দিয়া যান, ওর মা তো অসুস্থ, চিকিৎসা করাইব। ভাই, আমার কাছে তো বাড়তি টাকা নাই, আমি বাজারের জন্য কিছু টাকা নিয়ে এসেছিলাম। আপনি তো সুস্থ মানুষ, ধনী মানুষ, আপনি তো বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসতে পারবেন, বাজার করতে পারবেন। দেখেন, এই এতে পোলাটার জন্য আপনার মায়া হয় না? হ্যাঁ, ঠিকই কইছেন ভাই, পোলাটার দিকে তাকাইলে আসলে খুব মায়া লাগে। আমি তো বাজার করার জন্য 3000 টাকা নিয়ে আসছিলাম। বাবাজি, এক কাজ করো, এই নাও, এই 3000 টাকা রাখো। মা অসুস্থ থাকতেই পারে, তুমি এক কাজ করো, আজকের মুরগি বেচার দরকার নাই, তুমি এই টাকা দিয়া তোমার মার জন্য ওষুধ কিনে নিয়ে যাও, ঠিক আছে? আজকে থেকে আপনি আমার বাপ। হ্যাঁ, না, বাপের মতন আর কি। বাথরুম তো জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি তাহলে। আরে কইলে ধরা হয়েছিলাম আজকে, তোমার কত কইরা কইছে এই আটে আমাদের দরকার নাই, আর তুমি এই আটেই আইবা। কে এই হাটে এসে কি লস হয়েছে নাকি? হ্যাঁ, 3000 টাকা পেয়ে গেছো, 5 দিন আর চুরি না করলো আমাকে চলবো? কথাটা তুমি ঠিকই কইছো। তাহলে চলো মুরগিগুলি বেচা বাড়ি যাই। না, আজকে এই মুরগির গোস্ত দিয়ে ভাত খামো, কতদিন মুরগির গোস্ত খাই না। ঠিকই কইছো, চলো। আমি চোর না, আমি ভালো। তোররা সবসময় নিজের ভালোই করে। আম্মা, এই দুটারে মারতে নিষেধ করছো দেখে এখন পর্যন্ত মারি নাই। গ্রামের সকলের একটাই কথা, এই দুটারে মাইরা মুখের মধ্যে চুনকালি দিয়া গলার ভিতরে জুতার মালা দিয়া পুরা গ্রাম ঘুরাইয়া তারপর পুলিশের কাছে দিয়ে দেবো। এখন খালি তোমার কথার জন্য বসে আছি, তুমি যেটা করবা সেটাই করবো। ভাইরা, আপনারা তো আমার কথা মানেন এবং শুনেন নাকি? হ আপা, আমরা সবাই আপনার কথা মানি। আমি এদের যেই বিচারটা করব সেটা আপনারা সবাই মাইনা নেবেন তো? হ্যাঁ, আপনি যে বিচারটা করবেন এই বিচারটা আমরা মানতে রাজি আছি, আপনি বিচারটা করেন। এখন যদি এদেরকে ধইরা মাইর দেই তাইলে হয়তো সাময়িক একটা এদের শিক্ষা হবে, কিন্তু সারা জীবনের জন্য কোনো শিক্ষা হবে না। এদেরকে এমন কিছু করতে হবে যাতে এরা ভবিষ্যতে সুন্দর পথে ফিরে আসে। তাই আমি এনাদের দুজনকে মারতে দেইনি। মার দেওয়াটা তো কোনো সমাধান না। আমি চাইতাছি না মাইরা এদেরকে ভালো পথে কিভাবে ফেরত আনা যায় সেই চেষ্টা করা। কি বলেন আপনারা? আম্মা, এটা কি করতেছো তুমি? আরে এই দুইটারে মারণ লাগবো। কোনদিন শুনছো ছোট ধর্মের কথা শুনে? হ্যাঁ, এই আপনারা শুনছেন কোনোদিন? আম্মা, তুমি বুঝতেছো না, ওগুলো মাইরা মুখে চুনকালি দিয়া ইচ্ছা মতো গ্রাম ঘুরে তারপর পুলিশে দিয়ে দেয়, এটাই সবচেয়ে ভালো হইব। আরে মাসুম ভাই, আপনি যা কইতেছেন ঠিকই কইতেছেন, কিন্তু আপনার মাও যা কইতেছে তার মধ্যে কিন্তু একটা যুক্তি আছে। আমরা সবাই চাইতেছি আপনার মা যে ব্যবস্থা নিব সেটাই হোক। আপনারা কি করেন? আপনি ঠিকই কইছেন, আপা যেটা কইছে ওইটাই হোক। আচ্ছা, আপনারা যেহেতু এদের দুইজনের বিচারের দায়ভার আমার উপরে দিছেন, আমিও চেষ্টা করব এদেরকে সঠিক বিচার করে সঠিক পথে ফেরত নিয়ে আসার। সুন্দর কথা। বাজান, এই মহিলা কি বিচার করবো আল্লাহ জানে। হাতের মধ্যে পেরা ঢুকাইবো নাকি উল্টা করে বানবো? ধরো আব্বা, ভয় দেয় না তো? তোমার আগে চুরি করার অভ্যাস আছে, আমি তো চুরিদারি করি নাই। আমি কিন্তু লঙ্গি নষ্ট করে ফেলাম, আমার অনেক ভয় লাগতেছে আব্বা। আরে এত ভয় কিসে? ডরাইলে ডর, না ডরাইলে কিসের ডর? আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। শুনে খারাপ কাজ করে পরে আল্লাহর ডাকলে হইব? বাজান,
মহিলা কিন্তু দেখতে খুবই সুন্দর, আমার মনে হয় সে ন্যায় বিচারই করবো। আমার মা বাচ্চা থাকলে এরকমই হইতো। আব্বা আমার এই জায়গা থেকে বাইর করার ব্যবস্থা করো, আমার খুব ভয় লাগতেছে আব্বা। পাইছি পাইছি পাইছি, বুদ্ধি পাইছি। তুই মাগো কই আসছিল, কামতে থাক, মহিলার মন গইলা যাইব। ও মা গো, ও মা, আরো জোরে, মা তুমি কই গেলে গো মা? তুমি দুনিয়াতে না, আজকে আব্বার লাগে থাকি আমার চুরি করতে হয় মা। আমারে তুমি দুনিয়া থেকে লইয়া যাও মা, আমি আর এই জীবন রাখতে চাই না মা। এই, তোমার নাম কি? হ্যাঁ, আমার নাম খোকা। আমার মা পৃথিবীতে বাচ্চা নাই। আমার মা যদি বাচ্চা থাকতো তাহলে দেখতে আপনার লাইনই হইতো। আজকে থেকে আমি আপনার খালাম্মা করে ডাকবো। খালাম্মা না, আম্মা। আম্মা। বাজান, তাইলে আমি হেরে কি করে রাখবো? তোর মা মানে তো আমার বউ। সে আগে এখান থেকে পাঁচশো, তারপরে বউর কথা চিন্তা করো। এই তোমরা ফিস ফিস করে কি কথা কও এত? হ্যাঁ, না আম্মা, কিচ্ছু না। আসলে আমার মায়ের কথা মনে পড়ছে তো, এর লেগে আব্বা আমার সান্ত্বনা দিতেছে। বউ দূর কি কইতেছে? আবা, ওর মায়ের কথা মনে পড়তেছে, আর বুক ফাইটাইতেছে, এর লেগে সান্ত্বনা দিতেছি। কান্দিস না বাজান, বাজান রে। আম্মা, এমন কোনো বিচার করেন না যেটা আমরা সহ্য করতে পারবো না। এমন কোনো বিচার করেন না, ও তো আগে কোনো দিন এই কাম করে নাই, এই প্রথম। কি চুরি করা? না, ওই ধরাবো না। বুঝছি। তাই আমি কইতেছি কি, যে ওরে বেশি শাস্তি দিয়েন না। যদি বেশি শাস্তি দিতে আপনার ইচ্ছা হয়, আমারে দিয়েন, আমি বুক পাইতে নেবো। ও আমার সন্তান, মাসুম শিশু। আমি তোমাদের যে শাস্তি দিব সেই শাস্তি তোমরা পালন করতে পারবা, কিন্তু ধৈর্য লাগবে। আমি পারুম, পারুম পারুম। আমার পোলায় পারলে আমিও পারুম। আম্মা, শাস্তিটা কি? আমার শাস্তিটা হইল গিয়া, আগামী 1 মাস তোমরা দুই বাপ বেটা দুইজনে মিলা আমার বাড়িতে বিনা পারিশ্রমিকে কাজ করবা। মানে বাড়ির যত যাবতীয় কাজ আছে, ঘর মুছা, কাপড় ধোয়া থেকে শুরু করে সব। আমি কোনোদিন কাপড় ধুই নাই, আমার পোলায় এসব করছে, আমি পারতাম না। না পারলে তো আর করার কিছু নাই। তাইলে আর কি করব? পুলিশে খবর দিতে হবে, পুলিশ আইসা তোমাদের দুইজনের ধইরা নিয়ে যাবে। ও, তার আগে তো আরো একটা কাজ করব। এই গ্রামবাসী তোমাকে মুখের মধ্যে চুনকালি মাখায় পুরা গ্রামের মধ্যে ঘুরাইবো। এখন তোমরা দুইজন মিলা সিদ্ধান্ত নাও যে তোমরা কি করবা। না না আম্মা জান, আগামী 1 মাস আমরা আপনার বাড়িতে কাম করব, এটাই ফাইনাল। ফাইনাল ফাইনাল ফাইনাল। আমার পোলায় যখন বলছে ফাইনাল। মাসুম, এক বাদনটা খুলে দে, আর ঘরের থেকে ঝাড়ু আইনা দে, আর বাপের হাতে দে। এর বাপে সারা উঠানটা ঝাড়ু দিব। আর এই, তোমার নাম জানি কি? খোকা। খোকা। তুমি আমার সাথে চলো, তোমার আমি কাপড় দিতাছি, এগুলা ধুইবা। আর মাসুম, তোর পুরানা কাপড় চোপড় যদি কিছু থাকে তাহলে এগরে দে, আর আমি কিছু টাকা পয়সা দিতাছি, বাকি যা লাগে জিনিসপত্র কিনা দিস। আমার একটা ব্লেজার কিনা দিয়ে। আম্মা, এটা তুমি ওকে কেমন শাস্তি দিতেছ? আমার তো ওকে দুইটারে মারণের লেগে হাত নিষ্পিস করতেছে, মনটা চাইতেছে। ও আম্মা, আমার জামাইরে মারতে দেন। এই তো ঠিক কথা কইছো, আমার মারতে তো আম্মা। এই তুমি চুপ করো তো, আমি যা কইতাছি সেটাই। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে আসেন, দেখি পরবর্তীতে কি হয়। ঠিক আছে আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা ফাজিলের দল, রূপ জ্বালাইছে আমাকে। খোলো। এই তুমি আমার সাথে আসো। এই ধরো, ঝাড়ু দাও। আপনারা কি 1 বছর ধরে কাপড় চোপড় ধর না? কি কইলেন? না, কইতাছি আপনাকে বাড়িতে কি আর কাপড় চোপড় নাই? না থাকলে পাশের বাড়িতে যাই নিয়ে আহেন, আর যদি তাও না থাকে পাশের গ্রামেতে যাই নিয়ে আহেন। সেটা সম্ভব না। আরে আপনি, আপনি কে? আমি এবারই মেয়ে। তো বাড়িতে যার একজন মেয়ে মানুষ দেখলাম, উনি কে? উনি আমার ভাবি হন। ও, আপনি তখন কোথায় ছিলেন? কলেজে ছিলাম।
ও আচ্ছা আচ্ছা, এই কাপড়গুলি কি আপনার? আমারও আছে, অন্যেরও আছে। শুনেন, এত কথা কইতে পারুম না, তাড়াতাড়ি কাজ শেষ করেন, আর অনেক কাজ আছে, রান্না বান্না কাজ করতে হইব। কি কর? আমি তো রান্না পারি না। আপনার রান্না বান্না করতে হইব না, আমি রান্না বান্না করব, আপনি আমার হেল্প করবেন। ও হেল্প, আচ্ছা হেডা করুন যাবে। হেল্প মানে তরকারি থেকে শুরু করে সমস্ত কিছু কোটাকাটি কইরা দিতে হইব। একটু কষ্টের, তাই আমরা পাশে থাকতে পারবো। কি কইলেন? না কিছু না। শুনেন, রান্না করা না চুরি করা থেকে অনেক সহজ। চোর কোন হানকার? একটু জাল বেশি, তা দেখতে খারাপ না। আর মায়ের আম্মাটা কে ভালোই করছে, এখন থেকে আম্মা ফাইনাল। কত হন্দ লাগে কাপড় চোপড় ধুইতে কে জানে। প্রেমে পড়েছে এমন, প্রেমে পড়েছে। প্রাণ ভালো না গো বন্ধু কেন? ও কাম করতে করতে কাহিল হয়ে গেছি, আম্মা খাউন দেন। খাওন দেবো মানে? কি কাম করছো তুমি? হ্যাঁ, কাজ কাম শেষ হয়েছে? আগে কাজ কাম শেষ হইব, তারপর খাওন। কাজ কামের কোনো খবর নাই, খালি খাওন আর খাওন। চোরের ঘরে চোর। এই যে কারেকশন আছে, আমি চোরের ঘরের চোর না, আমার বাবাই ছিল সম্মানী লোক, আশেপাশে সব গ্রামের লোকজন তারে সম্মান করত। আর আপনি তো তারে এইভাবে অপমান করতে পারেন না। তা আপনার বাপে কি আসছিল? হ্যাঁ কত, তোমার বাপে কত বড় সম্মানী লোক ছিল যে সব গ্রামের মানুষ তারে চিনত। কি ছিল? জজ, ব্যারিস্টার, পুলিশ, গুন্ডা? নাকি চেয়ারম্যান আসছিল? ও এইসব ছাড়া কি সম্মানী লোক হওয়া যায় না? ও তাহলে বুঝছি, আপনার বাপে মাস্টার আসছিল। ডাকাত! ডাকাত কই? ডাকাত কই? এই ডাকাত! ডাকাত কই? আপনারা যে গেলেন আমার বাবা কি সম্মানী লোক ছিল, ডাকাত ছিলেন তিনি। আরে ডাকাত আর চোর কি এক হইল? এই তুমি এমন ভাবে কথা কইতেছো, আমার বউ তো পুরো ডরাই গেছিল গা। হ্যাঁ, ফাজিলের ঘরে ফাজিল। আজকে তোমার কপালে খাওন নাই, যাও যেনতে লাকড়ি আনছে হেনে যাই রাইখাবা, যাও। পারু না, একবার কয় নিয়ে আসো আর একবার কয় নিয়ে যাও, এটা কেমন স্যার? কি হ্যাঁ আমি কইছিলাম আনতে, কিন্তু আবার তুমি এখন এন থেকে যেনতে আনছো হেনে লয়ে যাবা, এটা তোমার শাস্তি, যাও। দেখো তো দিয়ে কেমন করে। একটা বুড়া মানুষ, তারে দিয়ে এত কষ্ট না করাইলে হয় না? তোমাদের দিলে কি মায়া দয়া নাই? আহারে দয়া মায়া এখন দেখামো আমি তোমার? আমি কি কইছিলাম? তোমারে কইছি এক বস্তা লাকড়ি আনতে, তুমি কয়টা আনছো? এখন আবার কইতেছে বুড়া মানুষের কষ্ট দেন না। যেই কয়টা লাকড়ি আনছো তুমি, এটি তো ফুলা ফানো আনতে পারে। যাও, পেট ভরে যদি ভাত খাইতে চাও, এই লাকড়িগুলো সোজা যেনতে আনছো এনে রাইখাও, নাইলে কিন্তু খবর আছে, ভাত কপালে জুটতো না। যাও। লাকড়ি আছে, কাম করে নিচ্ছে। আমার তো ধরেন তো, উঠি। ছাতা বন্ধ করেন, এখানে ছায়া আছে। দুঃখ প্রকাশ করলাম আপা, ছাতা বন্ধ করা যাবে না। কেন ছাতা বন্ধ করা যাবে না? কেন? আম্মা জানের অর্ডার আছে, আমি আবার আম্মা জানের অর্ডার অমান্য করতে পারবো না, এটা আমার নীতিতে নাই। আহারে, চোরের আবার নীতি? চোর কোনকার? ঠিক আছে, মরেন। কি রে বেটা? আরে ভাই, আপনি কি করেন? আরে ভাই কি করছেন? আরে করছেন কি? আরে মার! এগুলো কি করতেছেন আপনি? আরে মারবো না কি করব? আপনারা মারলেন কেন? আর কত বড় সাহস, এই জমানায় কেউ চিঠি দেয়? হ্যাঁ, আরে বেটা তোর যদি ভালোবাসা নিবেদন করতে হয়, হয় মোবাইলে কল, নয়তো সামনাসামনি বল। আরে বেটা কাগজে লিখে কইতে হইব, ব্যাক ডেটেড। এই জন্যই মারলাম। এই তুই খারাপ আছিস কে? মায়ের কি আরো কিছু বাকি আছে নাকি? এ মনি, তুমি কিছু বলো না কেন? এই মনি কি কইব রে? মনি কি কইব? ও তো তোরে ভালোই বাসে না, যা ভাগ আইন থেকে। আপনার মাথাটা না একেবারে গেছে। আরে ওই তো আছে বাদল, আমরা একই ক্লাসে পড়ি। আমি কয়েকদিন কলেজে যাই নাই, পরীক্ষার সাজেশন দিছি, আমার পরীক্ষার সাজেশনটাও নিয়ে আইছে আমারে দেওয়ার জন্য। এটা পরীক্ষার সাজেশন, এটা লাভ লেটার না। আর আপনি কি করলেন? আপনারা এভাবে মারলেন? কোন কি? ওই আপনার লাভ লেটার দেয় নাই? আপনার মাথায় না আসলেই গন্ডগোল আছে। হ্যাঁ ঠিকই বলছেন,
আমার সামনে আপনার কেউ লাভ লেটার দিব আর আমি ছায়া ছবি দেখবো? এই বিড়বিড় করে কি কোন আপনি? না না, কইতেছিলাম কি আমার ভুল হয়ে গেছে, সরি। তো সরিটা আমারে বলতেছেন কেন? মারছেন কি আমারে? যারে মারছেন ওর কাছে সরি কোন। বাদল ভাই, আসলে একটা মিস্টেক হয়ে গেছে গা, আপনি আমার মাফ করে দেন। নাহলে এক কাজ করেন, আপনি এই ছাতা দিয়ে আপনি আমার মারতে চাইলে মারতে পারেন, তাহলে শোধবোধ হয়ে গেল। কি দেবো ছাতা? মারেন 2-4টা। না, আমি আপনার মারুম না। আরে ভাই মারেন না, আমি কিছু মনে করুম না, মারেন। কইলাম না আমি আপনার মারুম না। না ভাই মারেন, ভাই মারেন, ভাই 2-4টা মারেন। ভাই কইলাম না আমি আপনার মারুম না। এই মুনি, এই মালটা কই পাইছো? আমারে কোনো জায়গায় পাই নাই, আমি ওনাকে বাড়িতে এসে পড়ছি। আরে বাদল, বিষয়টা পরে বলতেছি তোমার কাছে। হ্যাঁ, পরে কই ভালো। আমি যে একটা চোর এটা প্রকাশ্যে বলা ঠিক না। আবার আমার দাদাই ডাকাত ছিল, এগুলিও কইতে যায় না। সর্বনাশ! এই মুনি, তুমি একটা চোর নিয়ে ঘুরতেছো, যার দাদা একজন ডাকাইতা ছিল। তোমার লগে তো থাকা যাবে না। ঠিকই বলছেন, যারা চোর ডাকাতদের বংশধর নিয়ে ঘুরে তাদের সাথে না থাকাটাই নিরাপদ। এই আপনি চুপ থাকবেন। মনি, তুমি কিন্তু এরপরে আমার কাছে কোনো সাজেশন চাইতে পারবে না। তুমি চাইলেও পাইবা না। আমি এখন চাই। এই বাদল, বাদল শোনো না। আপা ছাতাটা কি ফুটামো? ছাতা ফুটাবেন? ফুটান, নিজের মাথায় ধরেন। আপনার কথা তো অমান্য করতে পারি না। চলে গেল। আরে অর্ডার তো মান্য করতে হবে আম্মা জানের। মনির কথা শুনে তো কোনো লাভ নাই। হ্যাঁ মনি, ও মনি, আব্বা তুমি এগুলি কি করতেছো? ঘাস কাটতেছি। দেখছ না কি করতেছি? অন্ধ, তেল মালিশ করতেছি। আব্বা আমি তোমারে কিন্তু আর এসব কাজ করতে দেবো না। এই তুই কি মনে করছো আমি কি চুরি করতে যাইতেছি? পুরান অভ্যাস, রাত হইলেই খালি মনে হয় তেল মালিশ করি, তেল মালিশ করি। শোনো আব্বা, আমরা কিন্তু এনা করে কথা দিছি। হ্যাঁ তো দিছি তো। কথা বরখেলাপ করা ঠিক হইব না। সমস্যা নাই, কথার বরখেলাপ হইব না। খোদা হাফেজ, আমি যাই। এই তো তুমি বরখেলাপ করতেছো, রাত্রেবেলা কই যাও? বললাম তো আমার কাজ আছে। না না, রাত্রেবেলা কিসের কাম? আমি লেফটিনে যাব। তুমি সত্যি কইতেছো তো আব্বা? তোমারে কিন্তু বিশ্বাস করতে পারতেছি না। তো আমি কেমনে বিশ্বাস করব? তাহলে এখানে বসে পড়ি। না না, ঠিক আছে যাও, কিন্তু মনে রেখে চাইলেও যাইতে পারবো না, আমি তোমার পাহারায় আছি। আর ধর শর্ত শর্ট শর্ট। তোরা এখনো ঘুমাস নাই? না মা, ঘুমাই নাই, একটু টেনশনে আছি তো। ভাবছিলাম তোমার রুমেই যাবো, তুমি আয় পড়ছো, ভালো হয়েছে। তোমার লগে একটু কথা ছিল। কি কথা? আমার কিছু টাকা লাগবে। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। কেন আম্মা? টাকা দিতে পারবো না কেন? আমি তো ব্যবসার লেগেই টাকাটা চাইছি, তাই না? ব্যবসা করলে লাভ হইব না, তারপরে টাকা তোমার ফেরত দিয়ে দেবো। এই পর্যন্ত বহুবার আমার কাছ থেকে তুই টাকা নিছ, কোনোবার কি ফেরত দিছস? তাই এবার আমি আর কোনো টাকা পয়সা দিব না। আম্মা, আপনার পোলা তো ব্যবসার কাজের জন্যই টাকা চাইতেছে। শোনো বৌমা, ও এই পর্যন্ত আমার কাছ থেকে অনেকবার টাকা নিছে, সেটা সাক্ষী তো তুমি নিজে। তুমি নিজে কও তো, এই পর্যন্ত কোনোবারও আমার টাকা ফেরত দিছে কিনা? দেয় নাই। তাই আমি সিদ্ধান্ত নিছি, আমি আর একটা কানা করি ওরে দিব না। আম্মা, আমি তো তোমার সন্তান, তাই না? আল্লাহ না করুক তোমার যদি কিছু একটা হয়ে যায়, তাহলে তো এই জমি জমা বাড়ি ঘর সব কিছু আমার নামে হইব। ওই কথা চিন্তা করেও তো আমার ভাগের থেকে কিছু দিতে পারো, তাই না? আম্মা, আপনার পোলা তো ঠিকই কইছে, আপনি না থাকলে তো এই সম্পত্তির মালিক আপনার পোলাই হইব। তো ওইখান থেকে কিছু টাকা পয়সা আপনার পোলারে দেন। টাকা পয়সা দিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু যেই টাকা জলে যাবে সেই টাকা তো আমি দিতে পারবো না। আর একটা কথা, এই সমস্ত সম্পত্তির একা মালিক মাসুম না, এখানে মনিরও হক আছে। মাসুম পাইব অর্ধেক, মনি পাইব অর্ধেক, আমি কাউরে ঠকাইতে পারবো না। আর একটা কথা তোমরা কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে জানি আমি আর কোনোদিন না শুনি যে এই সমস্ত সম্পত্তির মালিক একা মাসুম। আমি তুমগো ঘরে আসছিলাম একটা কথা কওয়ার লিগা। আমি কয়েকদিনের জন্য ঢাকা যাব, আমার ভাই অসুস্থ, তারে দেখতে।
ঢাকা থেকে ফেরত আইসা আমি যার যার সম্পত্তি তারে ভাগ করে দিয়ে দিব। এটা কোনো মানুষের কাজ? তুমি ব্যবসার কাজে কয়টা টাকা চাইছো? তোমার মা দিতে পারবো না। আমার তো সন্দেহ হইতেছে, উনি কি আসলে তোমার নিজের মা? আর আমার তো নিজেরই মাঝে মাঝে সন্দেহ হয় এটা আমার আপন মা কিনা। এই স্ফয়ারের মতে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান পরিকল্পনা করা, সংগঠিত করা, আদেশ নির্দেশ দেয়া, সমন্বয় সাধন করা এবং নিয়ন্ত্রণ করা। এই স্ফয়ালসেস এজ টু ম্যানেজ, এজ টু ফরকাস্ট অ্যান্ড প্ল্যান, is to command, is to organize and command to coordinate and control. আপনি কেমনে পারলেন? না না, মানে এই পড়াটা আপনি কেমনে পারলেন বুঝতেছি না তো। আমি টাকার অভাবে অনার্স ফাইনাল পরীক্ষাটা দিতে পারি নাই, বাধ্য হয়ে আব্বার সাথে এই কাজে আইছি। আব্বা আনতে চাই নাই। আমি কেন এই কাজে আইছি জানেন? আমার আব্বার লেগে। এই পৃথিবীতে আমার আব্বা ছাড়া আমার আর কেউ নাই। আব্বার কিছু হইলে আমি কই যাবো কন? মরলে দুইজন যাতে একসাথে মরতে পারি তাই আব্বার লগে আইছি। তবে আমার একটা ইচ্ছা কি জানেন? আব্বারে বাজারে একটা দোকান নিয়ে দেব। ততদিন পর্যন্ত আল্লাহ যদি বাঁচায় রাখে দোকানটা হালাল পথে করতে চাই। এরা বাপ ছেলে দুইজনেই সত্যিই ভালো মানুষ, এদের পাশে দাঁড়ানো উচিত। ও মারিতা, জামাই বাবাজি, মাসুদ, মাসুদ। আব্বা, আব্বা, আব্বা তুমি এসো। আব্বা, আব্বা তুমি কেমন আছো? আব্বা তোমার শরীরটা কেমন আছে? আহারে তুমি এমন শুকিয়ে কাঠ হয়ে গেছো কেন আব্বা? ঠিক মতো খাওয়ান দাওয়ান করো না তাই না? হ্যাঁ তুই থাম তো, আমার কইতে দিবি তো। আমি ঠিকই আছি, ডাক্তার তো কিছু উল্টা আমার ওজন বেড়ে গেছে, খাওয়ান দাওয়ান কমাইতে। হয়েছে হয়েছে, তোমার আর কিছু কম লাগবে না, আমি সবই বুঝি। আম্মা মারা যাওয়ার পর্যন্ত তুমি ঠিক মতো খাওয়া দাওয়ানি করো না। তোমার কত করে করে করছি, সপ্তাহে 2 দিন করে এসে আমার বাড়ি থেকে যাবা। কে শুনে কার কথা? আচ্ছা ঠিক আছে, তোর কথা শুনবি। তার আগে বেআইন সাহেব কই, ওনারা দেখতেছি না। জামাইজি কই, আর তোর ননদ তারা তো দেখতেছি না। আম্মাই ঢাকায় গেছে তার বাইরে দেখতে, আর তুমকো জামাই বাজারে গেছে, আর মনি মনে হয় কলেজে গেছে। তুমি খারাপ। হানিফ মিয়া, হানিফ মিয়া। জি বলেন আম্মা। ওই যে ওইখান থেকে চেয়ারটা নিয়ে এসে আমার আব্বারে বইতে দেন। তোমার সিনা সিনা লাগতেছে, ওই জন্য দেখছি। হাটে মাঠে ঘাটে খালে বিলে কত লোকের সাথে তো আপনার জানা শোনা। আর পৃথিবীটা তো লম্বা না গোল, হয়তো বা কোথাও দেখছেন। ও তা চেহারা ডেকে রাখছো কেন? সমস্যা কি? সমস্যা তো মেলা। ওই ধুলাবালিতে হুপিং কাশি হয়েছে, তাছাড়া ওই রোদে রোদে ঘুরতে ঘুরতে কাম করতে করতে চেহারা কালা হয়ে যাইতেছে কাশটা। তো ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে যে রোদের মধ্যে যখন কাজ করবা সারাদিন ওই চেহারা গামছা দিয়ে ঢেকে রাখবা। সকাল পর্যন্ত তো আপনি ভালোই আসছিলেন, ডাক্তার দেখালেন কখন? আম্মা আপনি বেশি কথা বলেন। ভাবি আমারে কি ডাকছেন? আমি কিন্তু কাজে ফাঁকি টাকি দেই না। আপনি ডাকলে 1 মাইল দূরের থেকে ছুটে চলে আসি। তো ভাবি কোন কামটা কি? এই তুমি ওই পোলা না, আমাকে হাটে মুরগি বেচতে গেছিলা, তোমার মা অসুস্থ ছিল, আমি 3000 টাকা দিছিলাম। এই তুমি এনে কি করো? ভাবি আমার একটু জরুরি কাম আছে, আমি গেলাম। আমিও গেলাম। এই খারাপ
এক কথা বলে দিয়েছ এদিকে আসো এরা দাঁড়াও দাঁড়াইছি তো। রীতা এরা কারা আব্বা এরা বাপ বেটা তো চোর, মুরগি চোর। হায় হায় সর্বনাশ হয়ে গেছে এই দুইটা মিলা আমারে বোকা বানাইছে কি গো আব্বা, খুইলা কও তো কি হইছে? এই দুইটা আমগো বাড়িতে মুরগি চুরি করছে চুরি করে আবার আমগো হাটে বেচতে গেছে আমি আবার সেটা কিনতে গেছিলাম আমারে বোকা বানায়া আমার কাছ থেকে 3000 টাকা নিয়ে গেছে আজকে তো করে আমি খাইছি রীতা তোর মোটা লাঠি আছে না আছে আব্বা। লাঠিটা নিয়ে আয় এই দুইটারে আজকে পিটায় লম্বা করে ভালো মতম রাখেন আম্মা, আমার একটা কথা আছে। আমরা অপরাধী, আমরা আগে থেকে একটা শাস্তির মধ্যে আছি। এখন পুরানো মামলা টাই নাই না আবার শাস্তি দিবেন, এটা কি মন বিচার? ঠিক কইছো আব্বা, আমি এটা সমর্থন করি, এটা বেআইনি, আমি এটা ঘোর প্রতিবাদ জানাই। এই চুপ চোরের ঘরে চোর কোনটা আইনি আর কোনটা বেআইনি তোর শিখাইতাছি আজকে পিটায় তোর লম্বা বানায় ভালো আমার লাঠি কই এই দিতে লাঠি কই ওই যে লাঠি আই খাচ্ছি আই খালা আই খালা আই তোর মধ্যে আই খালা আই খালা আই খালা খোকা ভাই ছাতাটা বন্ধ করেন তো। না ছাতা নামান যাবো না, আম্মা জান দেখলে রাগ করবো। আম্মাজান দেখবো না, আম্মাজান মামার বাড়িতে বেড়াইতে গেছে 2 দিনের জন্য, বন্ধ করেন। তবু কোনো তবু টবুর দরকার নাই, আমি আপনাকে আদেশ করতেছি ছাতা বন্ধ করবেন, বন্ধ করবেন। আচ্ছা খোকা ভাই, আপনি তো আমার সিনিয়র, আপনি চাইলে আজকে থেকে আপনি আমার তুমি করে বলতে পারেন। সেটা পারবো যদি আপনিও বলেন। আচ্ছা আমি আজকে থেকে আপনার তুমি বলে ডাকবো। আচ্ছা খোকা ভাই, একটা কথা জিগাই, তোমার কি কোনো পছন্দের মেয়ে আছে? আছে না আম্মা জান, আপনি মানে তুমি আর কি। সেটা না, মানে কইতেছিলাম কি, মানে তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ আম্মা জানরে আমি অনেক ভালোবাসি, তোমারে আমি অনেক ভালোবাসি। কি আমার আপনি ভালোবাসেন? হ্যাঁ আম্মা জানের মতো ভালোবাসি, আর তোমারে তোমার মতো ভালোবাসি। আচ্ছা আমার কিসের মতো ভালোবাসেন? দুরু, তুমি আমার মাথাটা আউলা জলা করে দিতেছ। তুমি আসো, আমি যাই। আরে আরে খোকা ভাই, আই খোকা ভাই, ও মারে, সাবধানে চলতে হবে। সাবধানে চলাফেরা করা লাগে তো। এখন এই ব্যথাটা নিয়ে কতদিন ভোগা লাগবে জানো? কলেজ বিষয় বা আমি এসব কলেজ বিষয় একদম পছন্দ করি না। আচ্ছা আমার ধরেন, ধরো, চলো আস্তে আস্তে বাড়ির দিকে দেখতে পারি কি। পারুম না। আমরা তো বাড়ির কাছাকাছি আয় পড়ছি, তাহলে চলো। আমি সারা বাড়ি তোমারে খুঁজতেছি আর তুমি এখানে বসে আছো। শোনো, তোমার লগে আমার কথা আছে। আমার এখন কথা কইতে ভালো লাগতেছে না, চোখের সামনেতে যাও তো। ঠিক আছে, কথা কইতে ভালো লাগতেছে না, কথা কইও না, কিন্তু আমি যে কথাগুলো কমু ওগুলো একটু কান দিয়া শোনো। ঠিক আছে কও, ওয়া আমার হেনতে যাও। তোমার বোন মনি হানিফ চোরার পোলা খোকা বাবুর সাথে যে ইটিস পিটিস করতেছে, এসব কি তুমি জানো? না তো। জানবা কেমনি? তুমি এখানে বসে থাকো আর ওরা বাড়িতে বসে বসে প্রেম প্রীতি করো, আর তোমার ভাগের জমিটাও হেরা নিয়ে যাও, আর তুমি গাছতলায় বসে বাঁশি বাজাও। আমি গেলাম। রীতা দাঁড়াও, তুমি এতক্ষণ যে কথাগুলো কইছো এই কথাগুলো কি সত্য? কেন,
আমি কি আজ পর্যন্ত তোমারে কোনোদিন মিছা কথা কইছি? না। তাহলে আমি যেটা কই ওইটাই রাইট। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে এটার আমি একটা বিহিত করব। কি করবা তুমি আজকেই করো, এটারে কিন্তু বেশি দিন চালান যাইব না। আমার মনে হয় কি জানো, তোমার বোন ওই পোলার প্রেমে মুছছে। সি 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 সি, মান সম্মান আর শেষ পর্যন্ত কিচ্ছু থাকলো না। শেষ পর্যন্ত কিনা একটা চোরের লগে তোমার বোনের বিয়ে হইব। আমার ননদের জামাই কিনা হইব চোরের বংশ। আরে আমি চোর কই কারে, চোর না তো, ডাকাত, ডাকাতের বংশ। শোনো, তুমি যদি আজকে কোনো ব্যবস্থা না নাও তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। আমি তোমার লগে সংসার করবো না। তোমার মান সম্মান থাকতে না পারে, কিন্তু আমার একটা মান সম্মান আছে। আমগো চোরের বংশ না। ভাইবা দেখো কি করবা। কে কোথায় আছে রে? আমার সব শেষ হয়ে গেছে রে আল্লাহ রে। আমার 3 ভরি সোনার চেন, আমার জামাইয়ের ব্যবসার টাকা সব নিয়ে গেছে রে আল্লাহ রে। আমার সব শেষ হয়ে গেছে রে। আরে আমি বুঝছি তো, এগুলো কেডাই নিছে। মনে করছে আমি কিছু জানি না। এটা যে হানিফ মিয়ার আর পোলাই করছে। কি হইলো এত রাতে চিল্লাচিল্লি কিসে? আরে ভাইরে কোষটা, আমার সব কিছু চুরি হয়ে গেছে। আমার বউয়ের গলার 2 ভরি চেইন আর হলো আমার টাকা পয়সা। এই চোরে ঘরে চোর ঘরের মধ্যে রাখছে, ওরাই চুরি করছে। আরে মিয়া, সাপের লোকে বসবাস করবেন আর সাপের কামড় খাইবেন না, এটা কোনো কথা হইলো? আরে মাসুম ভাই, ঘরের মধ্যে চোর পালবেন আর ঘরে চুরি হইব না, এটা কি হইতে পারে? এই হানিফ মিয়া, ভালো ভালো কইতাছি, আমার স্বর্ণ গয়না টাকা পয়সা সব ফিরাই দাও। বিশ্বাস করেন, আমরা সোনা দানা গয়নাগাটি কিচ্ছু নেই নাই। আমরা যে পাতে খাই সে পাতে ছিদ্র করি না। আমরা ভালো পথে যাইতেছি, ভালো হইতে চাই। আব্বা সত্যি কথাই কইছে, আমরা এই কাজ করি নাই ভাইজান। এ ফকিনির বাচ্চা, এই ভাইজান কইলি কেন? হ্যাঁ, কত বড় সাহস তোর, তুই সামান্য চোর হয়ে আমার ভাইজান কস? বাবা, তোমার যে আমরা কইতেছি, আমরা এগুলি চুরি করি নাই। আমরা ভালোর পথে যাইতেছি, আমরা ভালো হইতে চাই। চোর বলে ভালো হয়, চোরে কি শুনে ধর্মের কথা? চোর কোনখানকার? ভাইজান, আপনারা শুধু শুধু ওনাদের দোষারোপ করতেছেন। মা ওনাদের ভালো কথা নিয়ে আসতেছে অনেক কষ্ট কইরা, ওনারা ভালো হয়ে গেছে। বিশ্বাস করো, ওনারা এই কাজ করে নাই। আপনারা খাওয়া ওনাদের দোষারোপ করতেছেন। তুই অগকির লেগে পক্ষ নিতেছস, জানি না মনে করছস? আমি সব জানি। মনি, বড় বড় গলায় না তুমি আর কথা কই। তোমার কি লজ্জা শরম কিচ্ছু নাই? চোরের পোলার লগে তুমি প্রেম করে বেড়াইতেছো, নষ্টামি করে বেড়াইতেছো। তোমার ভাই সব জানে। হ, বেশ করছি। আমি খোকারে পছন্দ করি, তাতে সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ, ও মানুষ, আমিও মানুষ। পার্থক্যটা কি জানো? ওরা না তোমাদের মতো অমানুষ না। এই তুই এটা কি কইলে? তোর কত বড় সাহস, তুই আমার বই নিয়ে তুই অগপক্ষ হলে আমগুলো অমানুষ করতেছস? আজকে তো তোর আমি তোর আজকে খাইছে দিকে। আয় তুই এদিকে আয়। একটা কথা কবি, চুপ কর, একদম চুপ, আর একটা কথা কবি না। আম্মা না আসা বন্ধ ঘরের মধ্যে বন্দি থাকবি তুই। ভাইজান চুপ। ভাইজান, আপনারা একটু সাহায্য করেন না আমারে। এই দুইটা চোর একটু গাছের লাগে বাইন্ধা রাখেন, নাহলে কিন্তু ফলাই যাবো গা। ভাই আহেন তাড়াতাড়ি। এই কি ব্যাপার, এখানে এত হট্টগোল কিসের? হ্যাঁ, এই তুমি ওনার এইভাবে ধরে রাখছো কেন? সারা আম্মা, এই চোরগুলো তুমি বিশ্বাস করো না, আর তুমি জানো না ওরা কি করছে। এই ঘরের মধ্যে চোরগুলোর লাইকা তুমি ভুল করছো। আমার বউয়ের গলার 2 ভরি চেইন আর আমার 3 লক্ষ টাকা এই চোরের বাচ্চারা চুরি করছে। ওনারা যে চুরি করছে এটা কি তুই নিজের চোখে দেখছস? আম্মা, দেখো লাগে ঘরে যদি দুইটা চোর থাকে তো চুরি কি চোরে করবো না ভালো মানুষ করব? তোমার কথায় যুক্তি আছে, কিন্তু অযৌক্তিকভাবে কোনো প্রমাণ ছাড়া কাউরে এইভাবে দোষী সাব্যস্ত করাটা ঠিক না। মা, মা আমারে ঘরে বন্ধ করে রাখছে তোমার মুলাই। মা, আমারে বাইর করো। কিরে মাসুম, তুই মনির এরকম আটকা রাখছস কেন? আম্মা, আপনার মাইয়া এই যে আমগো মুখে চুনকালি মাইকা চোরের পোলার লগে প্রেম করে বেড়াতেছে। শুধু তাই না, অষ্টি নষ্টি করতেছে, তাই আপনার পোলা ওরে ঘরে আটকা রাখছে। বৌমা, তুমি তোমার মুখ সামাল দিয়ে কথা কও। আমার মেয়ে কোনো ফষ্টি নষ্টি করে না, এটা আমার বিশ্বাস। এই তুই খারাপ রেছিস কিসের জন্য? যা কল।
বিশ্বাস করো আমি এমন কোনো কাজ করি না যাতে তোমরা অসম্মান হও। তাই এটা সত্যি কথা, আমি খোকারে পছন্দ করি। সেটা আমি জানি। আচ্ছা ঠিক আছে, এখন যে যার কাজে চলে যান। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা শুনে যান, আমার ছেলের 3 লাখ টাকা এবং আমার বউর গয়না কেউ যদি ফেরত আইনা দিতে পারেন তাহলে তারে আমি 3 গুণ দিব। মানে 3 লাখ টাকার বিনিময়ে 9 লাখ টাকা, আর 2 ভরি স্বর্ণের বিনিময়ে 6 ভরি স্বর্ণ। এখন যান, যে যার কাজে লেগে যান। আপা, বিশ্বাস করেন আপা, এই কাজ আমরা করি নাই। এই কাজ করার কোনো প্রশ্নই ওঠে না আমার পোলার। আমার পোলা এরকম না। আপনি তো আমি এর আগেও কইছি, আমরা মুরগি ছাড়া আর কোনো কিছু চুরি করি না। সোনা দানা গয়না গাঠি যদি পয়রাও থাকে আমরা চায়া দেখি না। এটা আমার নীতির মধ্যে নাই। আমি আপনারে বিশ্বাস করি ভাই। আপনি যান, ঘরে গিয়ে রেস্ট নেন, বিষয়টা আমি দেখতেছি। যান। আরে এটা এনে কে রাখছে? আম্মা, 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 কই তুমি? তাড়াতাড়ি আও। আরে দেখে যাও, সর্বনাশ হয়ে গেছে। এই কি হইছে? হ্যাঁ আম্মা, এই যে দেখো, এই যে এই হাড়ির নিচে এগুলো সব লুকায় রাখছিল। আমি তোমারে কি কইছিলাম? কইছিলাম না যে এই সব এই চোরের ঘরে চোরেরা চুরি করছে? আমার কথার তো কোনো দাম নাই, আমার কথা বিশ্বাসই হয় না তোমার। এখন নিজের চোখে দেখো, এই চোরের ঘরে চোর, বাড়ির মধ্যে পলাইছে, বাইরে দুইটা, আজকে দৌড়ার খবর আছে। কি হইছে? এরকম সিরিয়াসলি দেখছেন? এডি কি? দেখ, এই যে এই 3 লাখ টাকা আর এই স্বর্ণ, এগুলা এই খোকার বারান্দার থেকে পাওয়া গেছে। এখন বুঝছো তো চুরিটা কেটা করছে? বিশ্বাস করেন আপা, আমরা চুরি করি নাই। আমরা এগুলো কিচ্ছু জানি না। খামাখা আমার উপরে দোষ চাপাইতেছে সবাই মিলা। আম্মা, এই যে দেখুন ঠাডা বড় মিছা কথা কইতাছে। চুরি করি নাই। চুরি না করলে কি আসমান থেকে এসে পড়ছে? চোরের মায়ের আবার বড় গলা। সি 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 খোকা ভাই, আমার মা তোরে ভালো মানুষ বানানোর জন্য কত কষ্ট করতেছে, আর তোমরা কেমনে পারলা এই কাজটা করতে? সি! সত্যি কইতেছি মনি, আমরা এই কাজ করি নাই। আমাকে কোনো টাকার লোভ নাই, গয়নার লোভও নাই। আমরা তো ওই মুরগি চুরি করি 2টা ভাতের আশায়। এত টাকা চুরি করার কোনো সাহস বা ক্ষমতাই আমাকে নাই। ফকিনির বাচ্চা, বড় বড় কথা কস না। তাহলে কে চুরি করছে? ভূতে চুরি করছে নাকি তোর মনে হইতেছে যে আমগো নিজেকে টাকা পয়সা গহনা আমরা নিজেরাই চুরি করে এখানে লুকায় রাখি? কোনটা? আমি যদি কই তরাই চুরি করছস তাইলে? আম্মা, আপনি এসব কি কইতেছেন? আমরা কেন চুরি করব আম্মা? নিজেকে জিনিস কি কেউ নিজেরা চুরি করে কোন? হ্যাঁ, এটাই তো। আমরা কি লেগে চুরি করবো? আম্মা, তোমার শরীরটা না খারাপ, ডাক্তারের কাছে নিতে হবে। চলো, এটা তোমার ডাক্তারের কাছে লয়ে যাই। চলো। ডাক্তারের কাছে আমার না, ডাক্তারের কাছে যাইতে হইব তোর। কারণ যেই মানুষ নিজের বাড়িতে টাকা পয়সা গয়নাগাটি চুরি কইরা অন্যের উপরে দোষ চাপায় দেয়, সেই মানুষ তো স্বাভাবিক কোনো মানুষ না, তারা তো মানসিক অসুস্থ। হ্যাঁ, তাইলে এখন তুই ক ডাক্তারের কাছে কে যাইব, তুই না আমি? সত্যি সত্যি আম্মা, আপনার মাথা আউলাই গেছে। মাথা আমার আউলায় যায় নাই, মাথা যে কার আউলাইছে সেটা আমি খুব ভালো করেই জানি। তোমরা দুইজনে মিলা যে কালকে সলা পরামর্শ করতেছিলা যে কেমনে কি এগরে ফাঁসান যায়, এগুলো সব আমি নিজের কানে শুনছি। ঠিক মতো রাখছো তো? আরে হ, তুমি আর আমি মিলাই তো রাখলাম, গাছের নিচে তো রাখলাম। ও
ও হ তাই তো, ওই যে গাছের নিচে মাটির মধ্যে পুঁতে রাখছিলাম না। হ হ, তোমার যে কি হয়েছে খালি ভুলা যাও। আরে মনে পড়ছে, তুমি আছো না। শোনো, এবার আসল কথা আসি। আমি এমন সুন্দর কইরা একটা প্ল্যান করছি তোমারে করি। আইজ রাইতের মধ্যে তুমি আর আমি ওই মাটি খুঁজতে স্বর্ণের চেইন আর টাকা পয়সাটি বাইর করবো। বাইর করে ওই দুই চোরের বাড়ির বারান্দায় এমন জায়গায় ফিটফাট করে রাখবো যাতে ওরা চোর সাব্যস্ত হয়। তারপর অগদিটারে চোর বানায়া এই বাড়িতে বাইর করে দেবো। মনি, জানি আয়। হ যাইতাছি। আমরা এগুলা করি না, আমরা কি এরকম আমার সামনে কোনো মিছা কথা কবি না। এই যে তাহলে তোমাদের পুরো নাটকটা সচক্ষে দেখালো সবাই। দেখা। এখন তোমরাই বলো চুরিটা কে করছে রিতা? আম্মা আসলে হয়েছে কি, আমরা কিন্তু আসলে কি হয়েছে সেটা আমি কইতাছি। যখন তোরা দেখছস যে মনির লগে খোকার একটা সম্পর্ক হয়েছে, তখন আমি ব্যবসার লেগে টাকা পয়সা কিছু দেই নাই, তখন তোরা ইচ্ছা কইরা একটা ঝামেলা পাকানোর চেষ্টা করতেছস। তোরা কি মনে করছস আমি কি কিছুই বুঝি না? তোরা যদি ডাইলে ডাইলে চলস তাহলে আমি চলি পাতায় পাতায়। আমি হইছি গিয়া তগো মা, তগো পেটে আমি হই নাই, আমার পেটে তোরা হইছস। যা, তগরে আমি পুলিশে দিলাম না, এখন এই বাড়ি থেকে বাইরে যা। আম্মা আম্মা আপনি আমারে ক্ষমা করে দেন আম্মা। ক্ষমা তো কইরাই দিছি, ক্ষমা কইরা দিছি দেখেই তো পুলিশে দিলাম না। এখন যাও, বাড়ি থেকে বাইরে যাও, যাও কইতাছি। আম্মা আম্মা আপনি পায়ে ধরে, আম্মা আমাকে ভুল হয়ে গেছে, কানে ধরে কইতেছি আর জীবনে এই ধরনের ভুল করবো না, করে মাফ করে দেন। আম্মা আম্মা আপনি মাফ করে দেন আম্মা, আপনি এরকম মিষ্টি হইয়েন না আম্মা। আপা, ওরা তো আপনার সন্তান, সন্তানরাই তো ভুল করব, আর মা বাবা তাদের শুধরাই দেব। ওরা যেহেতু মাপ চাইতেছে, ওদেরকে মাপ করে দেব। ওঠ, এখন দেখছস যেই মানুষটারে তুই চোর কইলি, যেই মানুষটারে গাছের লগে বাইন্দা তুই পিটাইতে চাইলি, আজকে সেই মানুষটাই তোর হয়ে সুপারিশ করতেছে। এখন তুই ক, মানুষ কে, তুই নাকি হানিফ মিয়া? চাচা, আমি অনেক বড় ভুল করছি, অন্যায় করছি। আপনি মুরব্বী মানুষ, আপনার লগে অনেক খারাপ ব্যবহার করছি, আমার মাফ করে দেন। বাবা, আমি তোমাদের মাফ করে দিছি, আর আমরা যদি কোনো অন্যায় করে থাকি তোমরা মাফ করে দিও। আমি সবচেয়ে কৃতজ্ঞ হইতেছি তোমার এই মায়ের কাছে। আমি ছিলাম চোর, হানিফ চোরা, আর উনি আমাকে আজকে বানাইছেন হানিফ মিয়া। এই কৃতজ্ঞতা আমি জীবনে ভুলতে পারবো না। আমাদের অমানুষ থেকে মানুষ করছে তোমাদের মা। আপা, আপনার পা ধরে একটু সম্মান করি। না না ভাই, আপনি এই কাজটা করতে যান না। আজকে থেকে আপনি হলেন কি আমার ভাই, আমার আপন ভাই। আর আমি আমার ভাইয়ের সাথে একটা সম্পর্ক করতে চাই, মানে আমি আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে চাই, যদি আপনি রাজি থাকেন। আমি রাজি। আজ থেকে আমার ছেলে আপনার ছেলে, আপনার মেয়ে আমার মেয়ে। তবে ভাই একটা কথা, আমি আপনারে কিছু টাকা দিব ব্যবসা করার জন্য। না আপা, আমি আপনার টাকা নিতে পারবো না। মাটি কাইটা হলেও আমি ভালো পথে থাকবো। এই জন্যই আমি আপনারে টাকা দিব, আর সেই টাকা দিয়ে আপনি বাজারে একটা দোকান নেবেন, ব্যবসা করে আজ লাভের টাকা যা হয় সেখান থেকে আপনি আমাকে ফেরত দিয়ে দিন আস্তে আস্তে। আমি আপনারে টাকাটা ধার হিসাবে দিতাছি। একজন বোন তার ভাইয়েরে ধার দিতে পারে না? আমার বোনের কথা আমি ফালাইতে পারবো না। আপনি যা বলবেন তাই হবে।
এই যে খোকা বাবু, তুমি যে টাকা পয়সার অভাবে লেখাপড়া শেষ করতে পারো নাই সেটা আমি সবই জানতে পারছি। আমি চাই তুমি লেখাপড়াটা আবার শুরু করো। তোমার লেখাপড়ার যাবতীয় খরচা সব আমি দিব। তুমি কালকে থেকেই কলেজে যাবা, আমি প্রিন্সিপালের সাথে সব কথাবার্তা বইলা রাখবো। আম্মা, আপনার এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। আজকে আমার মা বাইচা থাকলে অনেক খুশি হইতো। আমি আপনার একটু সালাম করতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকের থেকে আমি তোমার মা। এখন খুশি তো? হানিফ ভাই, অগ দুইজনের বিয়াটা আজকেই পড়াই দেই, কি বলেন? শুভ কাজে দেরি করতে নাই। শুভ কাজে দেরি করতে নাই। এদিকে আয় মা। কি এবার খুশি তো? Oh